ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট প্রজাতির কোয়েল কিং কোয়েল, যাদের ওজন মাত্র 50 গ্রাম, উচ্চতা মাত্র 14 সেন্টিমিটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। বেশ কিছুদিন আগে আমাদের একটা কিং কোয়েল 10 পিস ডিম নিয়ে ওমে বসে বা কুচে বসে। 14 থেকে 15 দিন টানা ডিমে তা দেওয়ার পর আজ ডিম ফুটে ফুটফুটে সুন্দর কিছু বাচ্চা বের হয়েছে। কিং কোয়েলের প্রধান বৈশিষ্ট্য, এরা 10 থেকে 12টি করে ডিম পেড়ে দেশীয় জাতের মুরগির মতোই ডিমে তা দিতে বসে পড়ে। ডিমে তা দিতে বসে পড়ার পরবর্তী 14 থেকে 15 দিন পর ডিম ফুটে ফুটফুটে সুন্দর বাচ্চা বের হয়। ডিম ফুটে বাচ্চা বের হবার একদিনের মাথায় মা কোয়েলটি বাচ্চাগুলোকে নিয়ে বাহিরে বের হয়ে আসে হাড়ি থেকে। আর দেশীয় জাতের মুরগির মতোই বাচ্চাগুলোকে কিন্তু টেক কেয়ার করে। সময় মতো বাচ্চাদের তাপ দেওয়া বা খাবার খাওয়ানোর বিষয়টা ম্যানেজমেন্ট পুরোটাই মায়ের উপর থাকে। অনেকেই আমাকে কল করে কিংবা কমেন্টস করে বলে কিং কোয়েল টানা ডিম পেরেই যাচ্ছে, কিন্তু ডিমে তা দিচ্ছে না। এ বিষয়ে আমাদের কি করণীয়? ন্যাচারালভাবে কিং কোয়েল দিয়ে যদি আমরা বাচ্চা ওঠাতে যাই বা বাচ্চা উৎপাদন করতে যাই, সেক্ষেত্রে আমাদের করতে হবে উপযুক্ত একটা পরিবেশ দিতে হবে। উপযুক্ত পরিবেশ না পেলে কিং কোয়েল কেবল ডিম পেড়ে যাবে। উপযুক্ত পরিবেশ কিং কোয়েলের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য 100% গুরুত্বপূর্ণ। আপনি যদি উপযুক্ত পরিবেশ না দিতে পারেন, কখনোই আপনার কিং কোয়েল ডিমে তা দিতে বসবে না। আলহামদুলিল্লাহ, প্রায় 14 থেকে 15 দিন ডিমে তা দেওয়ার পর 10টি ডিমের ভিতর থেকে 6টি বাচ্চা বের হয়েছে। আমাদের একটা প্ল্যান ছিল কেবল বাচ্চা উৎপাদন করে আপনাদের দেখানোর। এখানে কয়টা বাচ্চা বের হলো ডাজ নট ম্যাটার। আশা করা যেতে পারে আগামী 2-1 ঘন্টা পর কিং কোয়েলটা বাচ্চাগুলোকে সঙ্গে করে নিয়ে হাড়ি থেকে বের হয়ে আসবে। মাত্র 6 থেকে 7 গ্রামের কিং কোয়েলের বাচ্চাগুলো যখন ওদের মায়ের পিছনে দৌড়াবে, চিত্রটা অসাধারণ সুন্দর হবে। কিং কোয়েল বিষয়ে বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, নিয়মিত আমাদের এ বিষয়ে আপডেট পাবার জন্য। সবাই আমাদের কিং কোয়েলের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে।